মেডিকোজ লেন্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি অর্ক, রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজের স্টুডেন্ট। আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথম একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে রিনিট কি হবে? তোমরা সবাই জিজ্ঞাসা করছিলে রিনিট কি হবে। তো প্রথমেই বলে দিই, রিনিট হওয়ার চান্স 99%ই নাই। কারণ রিনিট হলে কিন্তু স্টুডেন্টরা যারা পরীক্ষা দিয়েছে এবার প্রথমবারে, তারা কিন্তু আবার আন্দোলন করবে, যাদের ভালো নাম্বার এসছে বা যারা স্টেটে পেয়ে যাবে বা অল ইন্ডিয়া করে, তারা কিন্তু সত্যি কথা বলতে আবার কোনো পিটিশন জমা দিয়ে দিবে বা কেস করে দেবে। ফলে রিনিট হওয়ার চান্স নেই বললেই চলে। আর কাউন্সিলিংয়ের বিষয়টা, কাউন্সিলিং তো 6 তারিখে হবে বলে দিয়েছে। কাউন্সিলিং 8 তারিখে একটা হেয়ারিং আছে, তো 8 তারিখে হেয়ারিংয়ে থাকা সত্ত্বেও কোর্ট বলে দিয়েছে যে কাউন্সিলিং আটকানো যাবে না। তো 6 তারিখেই কাউন্সিলিং শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার একটা মেন বিষয় আসি, এবছরের মার্কস ভার্সেস র্যাঙ্ক। তো এবছর এটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে মার্কস ভার্সেস র্যাঙ্ক এবছরে কী ছিল, কী যাচ্ছে এবং 23 সালে কী ছিল। তো চলো দেখে নেওয়া যাক মার্কস ভার্সেস র্যাঙ্ক। 2023 সালে হ্যাঁ র্যাঙ্ক গেছিলো 716তে গেছিলো র্যাঙ্ক 3, এবছর গেছে কিন্তু 72। 706 গেছিলো 2023-এ 88 র্যাঙ্ক, এবার গেছে কিন্তু 812 র্যাঙ্ক অবধি। 700 র্যাঙ্ক গেছিলো, 700 নাম্বার গেছিলো 250 র্যাঙ্ক অবধি, এবার গেছে কিন্তু 1339। 660 গেছিলো 4500-এর, কিন্তু এবার গেছে 16,000 র্যাঙ্ক অবধি। এরপরে চলে আসি, 660 গেছিলো তোমাদের 4500-তে, এবার গেছে 16,500। 650 গেছে এবার আগের বার 23 সালে গেছিলো 7,228, 24 সালে গেছে কিন্তু 27,400। 620 23 সালে গেছিলো 18,141, এবার গেছে কিন্তু 58,050 প্রায়। 600 গেছিলো 2023 সালে 29,200, কিন্তু এবছর গেছে কিন্তু 80,500 র্যাঙ্ক। 550 গেছে কিন্তু 63,000-এ আগের বার 23 সালে, এবার গেছে কিন্তু 1,40,500। 500 র্যাঙ্ক গেছে কিন্তু গেছিলো 23 সালে 1,09,000-এ, এবার গেছে কিন্তু 2,09,500-তে। বুঝতেই পারছো এবার র্যাঙ্কের পার্থক্যটা। এবার চলো আমরা দেখে নিই আমি র্যাঙ্ক ভার্সেস মার্কসটা কোথা থেকে প্রেডিক্ট করলাম। তো আমার কাছে 3-4টা পিডিএফ হাতে এসেছে। একটা হচ্ছে আকাশের পিডিএফ 23 সালের এবং 24 সালের, একটা অন্ধ্রপ্রদেশের 2024 সালের যে স্টেটের যে মেরিট লিস্ট প্রকাশ করেছে সেটা, এবং ত্রিপুরার 2023 সালের মেরিট লিস্ট। তো চলো দেখে নিই সেগুলো। তো চলো প্রথমেই আমরা দেখে নিই আকাশের 2023 সালের মেরিট লিস্ট। এখানে আপ টু 550 মার্কস অবধি দিয়ে দেওয়া আছে। তো চলো দেখে নিই আমরা। তো প্রথমেই দেখি যে 715 এআইআর ছিল যার, সে কিন্তু 17 এআইআর। তার মানে বুঝতেই পারছো প্রথমেই অনেকজন গেছিলো 23 সালে, তবে তুলনামূলক কম। আচ্ছা, এরপরে দ্বিতীয় জায়গায় চলে আসি, আমরা চলে যাই 660-এ, এটা 23 সালের। 660-এ গেলে এই কাছাকাছি 660 চলে এসেছি, 4,860, যেটা আমি বলেছিলাম ওখানে। আচ্ছা, এবার আমরা চলে যাই 600-তে। তো এবার আমরা 600-তে চলে এসেছি কাছাকাছি। তো 630টা দেখে নিই। 630 গেছিলো কিন্তু 14,000 র্যাঙ্কে। আচ্ছা, এবার আমরা চলো এবার 600-তেই যাই। তো 600-তে কত র্যাঙ্ক গেছে সেটা আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি। দেখো 600-তে গেছে 29,316, এটা 23 সালের কিন্তু, আবারও বলছি 23 সালের। এবার আমরা যাই 550, যেহেতু এটা লাস্ট একদম 550ই ছিল, তোমাকে প্রথমেই দেখালাম যে 550 অব্দি আছে। তো লাস্টে কত গেছিলো? 550-এ গেছে 64,245। এবার চলো আমরা দেখি 2024 সালের। তো এবার আমরা চলে এসেছি 2024 সালের নিট ইউজির যে কাট অফ এখানে আকাশ প্রকাশ করেছে, তা সেখানে সেটা বের করে নিয়েছি। এবার চলো আমরা দেখে নিই আকাশে এখানে র্যাঙ্ক দেওয়া আছে 60,000 অবধি। তো 60,000-এর র্যাঙ্ক কেমন গেছিলো সেটা অবধি আমরা দেখবো, ঠিক আছে। 720 কিন্তু এদের এই ওয়েস্ট বেঙ্গলের থেকে দুজন পেয়ে গেছে। আচ্ছা, 716-তে গেছে কিন্তু 77 র্যাঙ্ক, দেখে নাও 77 র্যাঙ্ক 716-তে গেছে, 716-তে 77 র্যাঙ্ক গেছে। এবার চলো দেখে নেওয়া যাক 650। তো 650 মোটামুটি যা বলেছিলাম ওর আশেপাশেই যাবে। দেখো আমি তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে, 650 গেছে এইখানে, এই দেখো 650, সবই 650, 29,227, 29,027, 28,999, 988, হ্যাঁ সবই এখানে দেখো আরও আছে। 650 লাস্ট এদের কাছে গেছে 30,005, প্রায় কাছাকাছি। হ্যাঁ হচ্ছে আমি যা বলেছিলাম ওয়েস্ট বেঙ্গলের। আচ্ছা, এরপরে চলে আসি আমরা একদম লাস্টে। এবার 60,000-ই গেছে 619-এ। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে 619-এ গেছে। এরপরে আমি চলে আসি অন্ধ্রপ্রদেশের যে অরুণাচল প্রদেশের যে পিডিএফটা আমার হাতে এসেছে সেখানের সাথে কম্পেয়ার করে দেখি। এবার আমরা অরুণাচল প্রদেশে 2024 সালের ওদের স্টেটের কাউন্সিলিং শুরু হয়ে গেছে। তো ওরা একটা মেরিট লিস্ট প্রকাশ করেছে, সেটা আমরা দেখে নিই চলো।
প্রথমে ওদের যে আছে স্টুডেন্ট, সে হচ্ছে 666 পেয়েছে, যার র্যাঙ্ক হচ্ছে 16,797, মানে 666-তে 16,000 র্যাঙ্ক আছে এবার। এরপরে আমরা চলে আসি নাম্বারে, মোটামুটি যে ছশোতে এদের গেছে কিন্তু 80,500। তাহলে আমি বললাম যে ছশোতে কিন্তু 80,500 কাছাকাছি গেছে, আমি যেটা বলেছিলাম সেটা কিন্তু দেখেই নিলে তোমরা 80,500 কাছাকাছি গেছে। আর 599 গেছে, দেখে নাও তোমরা, 599 গেছে 82,000, তার মানে 80,500 থেকে 81,500 অবধি মোটামুটি প্রায় ওদের 600-র কাছাকাছিই ছিল। এরপরে চলো আমরা আরেকটু দেখে নিই 550 কততে গেছে। 550-এর র্যাঙ্ক কত ছিল এইখানে দেখতে পাচ্ছি আমরা। 550 মানে প্রায় 555 গেছিলো 1,35,000, আর 548 গেছে, 548 গেছে আমাদের হচ্ছে 1,43,000। তার মানে বুঝতেই পারছো 550 মোটামুটি র্যাঙ্কিংই আছে হচ্ছে তোমাদের 1,40,500-র কাছাকাছি। এবার চলো আমরা 500টা দেখে নিই, 500 র্যাঙ্ক কোথায়। এটা কিন্তু 2024 সালেরই কিন্তু স্টেট র্যাঙ্ক, কিন্তু ও যে অরুণাচল প্রদেশের স্টেট র্যাঙ্কের সাথে অল ইন্ডিয়া র্যাঙ্ক মার্কসের সাথেও আছে এখানে। এই যে এটা এদিকটা অরুণাচল প্রদেশের স্টেট র্যাঙ্ক, এদিকটা অল ইন্ডিয়া র্যাঙ্ক, আর এটা হচ্ছে মার্কস অফ 10 মার্কস, এই যেগুলো। তো তোমরা বুঝতেই পারছো যে অরুণাচল প্রদেশের যে র্যাঙ্ক মানে অল মেরিট লিস্ট, এখান থেকে বোঝাই যাচ্ছে মোটামুটি যে কোন মার্কসে কত র্যাঙ্ক গেছে। 500 র্যাঙ্কিং মার্কসে কিন্তু গেছে 2,09,000। তো ফলে বুঝতে পারছি এবার একটু কাট অফটা বেশিই গেছে। তো এবার তো এই সব পিডিএফগুলো দেখেই মোটামুটি আন্দাজ করা যাচ্ছে যে এবার কাট অফটা একটু হলেও হালকা হলেও বেশি যেতে পারে। তবে যতক্ষণ না স্টেট মেরিট র্যাঙ্ক বেরাচ্ছে, লিস্ট বেরাচ্ছে, ততক্ষণ কিন্তু বলা যাবে না যে কাট অফ কত গেছে যাবে। যদিও ওয়েস্ট বেঙ্গলে কোনো গ্রেস মার্কের ব্যাপার নেই, ফলে র্যাঙ্ক এই এক যদি ওই রিনিটেড যে ফল প্রকাশ হচ্ছে তাতে 1-2 এদিক ওদিক হতে পারে, ফলে সেরকম খুব একটা প্রভাব পড়বে না, 100-200 র্যাঙ্ক এদিক ওদিক হতে পারে। তো এবার আমি যে প্রেডিকশন করেছিলাম সেটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এর স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা 24 সালের অরুণাচল প্রদেশের। তো এর স্ক্রিনশট নিয়ে তোমরা নিজেরাই কম্পেয়ার করে নিতে পারবে যে কত যেতে পারে। এছাড়া আমার ভিডিও আছেই ডেন্টাল, সেমি গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের কাট অফ কত যাবে সে বিষয়ে, তোমরা ওগুলো দেখে নিও। তাহলে অনেকটা কাট অফ সম্পর্কে প্রাইমারি একটা ধারণা তোমাদের হয়ে যাবে যে কতটা যেতে পারে। আর এখান থেকে ভালোই বোঝা যাচ্ছে যে কাট অফ কেমন যেতে পারে। র্যাঙ্ক ওয়াইজ তোমরা দেখতেই পাচ্ছ এখানে 426, এবার 3,29,000 চলে এসছে র্যাঙ্ক, অনেকটাই র্যাঙ্ক বেশি এসছে, মানে অনেকজন বেশি পেয়েছে, এর মধ্যে 3 লাখ মোটামুটি চলে এসছে। ফলে এবার একটু কাট অফটা বেশি যেতে পারে, অরুণাচল প্রদেশেই এরকম এসছে। তোমরা র্যাঙ্ক ওয়াইজ এটার স্ক্রিনশট নিয়ে নিজেরাই কম্পেয়ার করবে। তো এই ছিল আজকের ভিডিও। আর ত্রিপুরারটা আমি 23 সালেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, ওখানে মার্কস ওয়াইজ র্যাঙ্ক দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। এটা ত্রিপুরা 2023 সালের নিট কাউন্সিলিংয়ের র্যাঙ্ক, এই যে ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের, ত্রিপুরা গভর্নমেন্টের। হ্যাঁ, তো এবার হচ্ছে ত্রিপুরাটা দেখে নাও তোমরা। তোমরা 675-এ র্যাঙ্ক ছিল 2,330, এগুলো কিন্তু 23 সালের। এটা নিট অল ইন্ডিয়া র্যাঙ্ক, এটা হচ্ছে তার অফ 10 মার্কস, আর এটা হচ্ছে ওদের স্টেট র্যাঙ্ক। ফলে তোমরা বুঝতেই পারবে কেমন গেছিলো। এবার 650, আমরা 600 দেখে নিই, এই দেখে নাও 600 গেছিলো, কিন্তু র্যাঙ্ক গেছিলো 23 সালে 29,132। আচ্ছা, এরপরে আমরা দেখি 550, সবগুলো দেখানো তো আর সম্ভব না একটা ভিডিওতে, তাই আমরা কিছু ছেড়ে দেবো। ঠিক আছে, চলো আমরা 550 দেখে নিই। 550-এ 2023 সালে গেছিলো 64,436। এরপরে চলো আমরা এবারে 500 দেখে নিই, 500-তে কত গেছিলো। এই যে 500-তে 23 সালে গেছিলো, 500 যে পেয়েছিল তার 1,08,000, আর 500 যে আরেকজন পেয়েছিল সেও 1,08,000, এর 451, এর 977। ফলে তোমরা বুঝতেই পারছো, কম্পেয়ার করতেই পারছো। এবার কিন্তু নাম্বার ওয়াইজ মানে র্যাঙ্ক কিন্তু অনেকটাই বেশি গেছে। যেখানে প্রায় প্রায় 550-এ যেখানে 63,000 ছিল আগের বার, সেখানে এই বছর কিন্তু প্রায় 1,40,500 মতো র্যাঙ্ক গেছে। তার মানে বুঝতেই পারছো প্রায় অনেকটা ডিফারেন্স। 500-তে যেখানে 1,09,000 গেছিলো তোমরা দেখলেই প্রায়, তো সেখানে কিন্তু এবার 24 সালে প্রায় 2,09,000 গেছে, মানে প্রায় 1 লাখ বেশি। তো ফলে তোমরা ভালোভাবে বুঝতে পারছো যে এবার একটু কাট অফটা একটু বেশি যেতে পারে।
তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও এবং অথেন্টিক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে রেখো, যাতে প্রথমেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাও নতুন কোনো ভিডিওর। ধন্যবাদ।